ফরিদপুরের মধুখালীতে দুই ভাই হত্যার ঘটনায় ক্ষুব্ধ জনতার সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। সড়ক থেকে বিক্ষুব্ধদের সরাতে গেলে তৈরি হয় উত্তেজনা। টিয়ারশেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। প্রায় 5 ঘন্টা পর স্বাভাবিক হয় মহাসড়কে যান চলাচল। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। মধুখালীর পঞ্চপল্লীতে গত বৃহস্পতিবার পিটিয়ে হত্যা করা হয় নির্মাণ শ্রমিক দুই ভাইকে। এর প্রতিবাদে ফরিদপুর খুলনা মহাসড়ক অবরোধ করে ক্ষুব্ধ জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তৈরি হয় উত্তেজনা। এক পর্যায়ে বিক্ষুব্ধরা মালেকা চক্ষু হাসপাতাল, মাঝিবাড়ি সহ বিভিন্ন স্থানে অবস্থান নেয়। পুলিশকে লক্ষ্য করে চলে ইট পাটকেল নিক্ষেপ, টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। আহত হয় পুলিশ সহ বেশ কয়েকজন। দ্বিতীয়বার অন্য কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সে বিষয়ে আপনাদের সামনে এই সকল লোকের সামনে এই বিষয়গুলো তুলে ধরেন। পরে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। সরে যায় ক্ষুব্ধ জনতা। এখানে আমাদের কাছে কিছু প্রুফ আছে, এভিডেন্স আছে। যে এভিডেন্স যার সাথে রিলেট করবে তাকে সেই মামলায় দেওয়া হবে। হয়তো কেউ 2 মামলায় যাবে, কেউ 1 মামলায় যাবে। এ ঘটনায় প্রায় 5 ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। গৃহের সামনে মানববন্ধন শুরু হয় মঙ্গলবার সকাল 9টায়। সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন জেলার বিভিন্ন এলাকার সহস্রাধিক মানুষ। আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে খণ্ড খণ্ড হয়ে মিছিল নিয়ে নোয়াপাড়ার মোড়, মাঝিবাড়ি, বাগাটের ঘোপঘাট সহ বিভিন্ন স্থানে অবস্থান নেন তারা। পরে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশের বাধায় বিক্ষুব্ধ হয়ে ওঠে জনতা। ছোড়া হয় ইট পাটকেল। এক পর্যায়ে সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভকারীরা। এতে সকাল 10:30 থেকে বেলা 1:30টা পর্যন্ত 3 ঘন্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। কামারখালী সেতুর দিকে কয়েকশো যানবাহন আটকে পড়ে। দুপুর 12:30টার দিকে সেখানে গিয়ে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন ফরিদপুরের জেলা প্রশাসক। তবে দুপুর 3টা পর্যন্ত সড়ক না ছাড়ায় অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে 12 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় আমরা এই পর্যন্ত 12 জন আসামিকে আমরা শনাক্ত করে গ্রেপ্তার করি। এর ভিতরে 4 জনকে আমরা অলরেডি বিজ্ঞ আদালতে সুপর্দ করি, যাদের ভিতরে 2 জন নিজেদেরকে জড়িয়ে এই ঘটনার কথা স্বীকার করে 164 ধারা জবানবন্দি দেয়। তবে বিক্ষোভকারীদের অভিযোগের তীর ডুমাইন ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ আসাদুজ্জামান তপনের দিকে। তাদের দাবি ঘটনার মূল হোতা চেয়ারম্যানই। পুলিশ বলছে প্রাপ্ত ছবি ও তদন্ত প্রতিবেদন বিশ্লেষণ করে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। তপন চেয়ারম্যান মূল হোতা, সে এমনকি মাদক ব্যবসার সাথে জড়িত। এই ডুমাইনকে অশান্তি করছে এর আগেও। সেই ভিডিওর ভিতরে ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বারকেও দেখতে পাই ওই কৃষ্ণনগর গ্রামে। তারা এখন পলাতক আছে। আমরা তাদেরকে খুঁজতেছি, যে কোনো সময় আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হব। গত 18 এপ্রিল সন্ধ্যায় স্থানীয় একটি মন্দিরের প্রতিমায় আগুনের খবর পেয়ে জড়ো হন এলাকাবাসী। এ ঘটনায় পার্শ্ববর্তী পঞ্চপল্লী প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণ কাজ করা 7 শ্রমিককে সন্দেহ করে তাদেরকে মারধর করা হয়। এতে আশরাফুল ও এরশাদুল নামে 2 ভাইয়ের মৃত্যু হয়। এ ঘটনায় গত শুক্রবার রাতে মধুখালী থানায় 3টি মামলা হয়। ঘটনা তদন্তে গঠন করা হয় 3 সদস্যের কমিটি। গত বৃহস্পতিবার রাতে মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে এই 2 জন ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আহত করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে আজকে এই সোমবার সকাল 10টার সময় মধুখালী সদরে মধুখালী উপজেলা রেলগেটে বিক্ষুব্ধ জনতা একটি মানববন্ধনের আয়োজন করে। কিন্তু পুলিশ তাদের কাছে মানববন্ধন করতে যায়নি, সেখানে তাদেরকে হটিয়ে দেয়। তো হটিয়ে দেওয়ার পরে পুলিশ এসে মধুখালী এই ফরিদপুর খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে তারা গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে এবং ইট পাটকেল নিক্ষেপ চলতে থাকে। এই সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ারশেল এবং ফাঁকা গুলি বর্ষণ করে। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে পুরোপুরি আসেনি। এখনও সড়কের উপর আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের গুঁড়ি ফেলা হয়েছে এবং পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন সেই গাছের গুলিগুলি সরে যান চলাচলের একটা ব্যবস্থা করার জন্য তারা চেষ্টা করছেন। এখনও এই আশেপাশে বিভিন্ন স্থানে কিন্তু এই বিক্ষুব্ধ জনতারা থেমে ইট পাটকেল নিক্ষেপ করছেন। আসলে পরিস্থিতি এখনো কি অবস্থা, এখানে লোকজনের ভিতরে আতঙ্ক বিরাজ করছে। তবে র্যাব, পুলিশ সহ বিজিবি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী তারা এসেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। তো এখন এই ঘটনায় আসলে ফাঁকা গুলি বর্ষণকে হঠাৎ হয়েছে কিনা এখন আমরা সেই খবরটা এখনো পাইনি। তো আসলে এখন আমরা এই পরিস্থিতি ঘটনাস্থলে রয়েছি এবং এখানে সর্বশেষ কি অবস্থা হয় আমরা পরবর্তীতে আপনাদের
জানানোর চেষ্টা করবো। আমরা এখানে আসলে কথা বলার চেষ্টা করবো পুলিশ কর্মকর্তাদের কাছে, কিন্তু আসলে দায়িত্বশীলভাবে কেউ এখন বক্তব্য দিতে চাচ্ছেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা সরিয়ে রাস্তার পরিষ্কার চেষ্টা করছে। আর ওইখানে একটা গাছের গুঁড়ি ফেলে তারা যান চলাচল স্বাভাবিক করার জন্য একটা ব্যবস্থা নিচ্ছেন। প্রায় 4 ঘন্টারও বেশি সময় যাবত কিন্তু এখানে লোকজনের বাস এবং বিভিন্ন যানবাহন আটকা পড়েছেন। দূর দূরান্ত থেকে আসা যাত্রীদেরকে কিন্তু অনেক দুর্ভোগ তারা পড়েছে। তো সর্বশেষ যে পরিস্থিতি হয় আমরা সেই পরিস্থিতি জানার চেষ্টা করবো। আর এখন আসলে দায়িত্বশীল কর্মকর্তাকে দায়িত্ব অপসারণ থাকা তাদের বক্তব্য জানার বক্তব্য পেলে আমরা পরিচালনা জানাবো। বিএনপি নেতাকর্মীদের জামিন মঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম মজনুর। দলের নেতাকর্মীদের জামিন নাকচ করে কারাগারে পাঠানো হয়েছে, গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং সংসদ সদস্য সচিব রফিকুল আলম মজনু। এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, 7 জানুয়ারি প্রহসনমূলক ও একতরফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতা কুক্ষিগত করে দখলদার আওয়ামী লীগ অবৈধ সরকার অশুভ উদ্দেশ্য নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা আদালতকে দিয়ে ফরমায়েশি সাজা প্রদান, জামিন মঞ্জুর ও কারান্তরীণ করার নির্মম খেলায় মেতে উঠেছে। আর সেটিই ধারাবাহিকতায় উল্লেখিত নেতৃত্ববৃন্দ জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। দখলদার আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার এ ধরনের জুলুম প্রতিরোধ দলমত নির্বিশেষে সকলকে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। বিএনপি নেতা বলেন, সারা দেশে প্রতিনিয়ত আদালতকে নিয়ে মিথ্যা মামলায় বিএনপি সহ বিরোধী দলীয় নেতাদের সাজা প্রদান ও জামিন মঞ্জুরের মাধ্যমে কারান্তরীকরণ করার ঘটনা উদ্বেগ প্রকাশ করেছে। বিএনপি নেতাকর্মীদের জামিন মঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম মজনুর। দলের নেতাকর্মীদের জামিন নাকচ করে কারাগারে পাঠানো হয়েছে, গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং সংসদ সদস্য সচিব রফিকুল আলম মজনু। এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, 7 জানুয়ারি প্রহসনমূলক ও একতরফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতা কুক্ষিগত করে দখলদার আওয়ামী লীগ অবৈধ সরকার অশুভ উদ্দেশ্য নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা আদালতকে দিয়ে ফরমায়েশি সাজা প্রদান, জামিন মঞ্জুর ও কারান্তরীণ করার নির্মম খেলায় মেতে উঠেছে।